পরিবর্তন তো অবশ্যই নয়। একজন সুস্থ নাগরিক হিসেবে একজন সুস্থ মানুষকেই তো চাইবো, স্বাভাবিক মানুষকে, যে জনমুখী হবে। পরে লক্ষ্মী ভান্ডারও পাচ্ছি সুবিধা, আবার মেয়ের জন্য এসছি যুবসাথী, হয়তো এটাও পেয়ে যাবে মেয়ে। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমরা দ্য ওয়ালের পক্ষ থেকে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো। আজ আমি প্রিয়াধর রয়েছি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে। বোঝার চেষ্টা করছি এখানকার মানুষের মনোভাব, তারা কি চাইছে, কর্মসংস্থান, চাকরি, নাকি স্থানীয় ইস্যুগুলো হয়ে উঠছে মেন ফ্যাক্টর। কি বলছে তারা, চলুন ঘুরে দেখা যাক। এবারও কি পার্থ চ্যাটার্জিকে চাইবেন নাকি পরিবর্তন আনবেন? পরিবর্তন তো অবশ্যই নয়। এবার পার্থ চ্যাটার্জিকে চাইবো কি চাইবো না সেই মন্তব্য আমি করতে চাই না, ওর জন্য কিছু মনে করবেন না, ঠিক আছে? পার্থ চ্যাটার্জি নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। পরিবর্তন তো অবশ্যই নয়। পরিবর্তনও চান না? মানে পরিবর্তন বলে কি, দিদির যাকে মনে করবে দাঁড়ানোর, সে যদি পার্থ চ্যাটার্জি হোক বা পার্থ চ্যাটার্জি বা বিপরীত যদি অন্য কেউ হয় পার্টিরই, তৃণমূল পার্টির, সেটা দিদি চিন্তা করবে, ঠিক আছে? এটা আমাদের মন্তব্য করাটা ঠিক নয়, ওই জন্য আমি এই বিষয়ে মন্তব্য করতে চাইছি। বিধায়ক হিসেবে পার্থ চ্যাটার্জিকে চাইছেন নাকি বিকল্প কোনো মুখ ভাবলেন? এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি একজন নাগরিক হিসেবে, আপনিও একজন নাগরিক, আপনার উত্তরটা কি হবে? আমি তো এখন কোনো উত্তর দেব না, এখন আমি অন ডিউটিতে রয়েছি। দেবো না মানে আমি একজন নাগরিককে জিজ্ঞেস করছি, সাংবাদিককে নয়। হ্যাঁ, তো একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনার একটা মতামত আছে যে একজন সুস্থ স্বাভাবিক কাউকে চান, না এরম অসুস্থ অস্বাভাবিক এরম কাউকে চান? একজন সুস্থ নাগরিক হিসেবে একজন সুস্থ মানুষকেই তো চাইবো, স্বাভাবিক মানুষকে, যে জনমুখী হবে। বিধায়ক হিসেবে কাকে চাইছেন, পার্থ চ্যাটার্জি নাকি অন্য কোনো বিকল্প মুখ? সামনেই তো বিধানসভার ভোট। সব রাজনৈতিক দল ক্যান্ডিডেট দিক, দেখা যাক কারা কারা কি ক্যান্ডিডেট দিচ্ছে, তার উপর নির্ভর করছে। কোনো ক্যান্ডিডেটের সম্ভাব্য কোনো ক্যান্ডিডেটের নাম কি? না, সেরকম কিছু তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, মানে কোনো কিছু কানেও আসে না। আর শোনা তো যাচ্ছে যে পার্থ চ্যাটার্জিকে যদি টিকিট না দেওয়া হয় তিনি নির্দল হিসেবেও দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে দাঁড়াবেন, কি অসুবিধা আছে? যে কেউ দাঁড়াতে পারে, আপনিও দাঁড়াতে পারেন, আমিও দাঁড়াতে পারি, গণতান্ত্রিক দেশ। দেবেন নাকি? সেটা তো পরে চিন্তা করা যাবে। বিধায়ক হিসেবে কি পার্থ চ্যাটার্জিকে চাইছেন না বিকল্প কিছু ভাবলেন? না না, ওনাকেই চাইছি। আচ্ছা, মানে ওনাকে কেন? এই যে আমাদের ধরুন আমার বাড়িতে টাইম কল ছিল না, আমার কিন্তু ওই পার্থ চ্যাটার্জির যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ভজাজা পার্থ সরকার, ওনার কাছে হেঁটে হেঁটে আমি কল পেয়েছি। তারপরে লক্ষ্মী ভান্ডারও পাচ্ছি সুবিধা, আবার মেয়ের জন্য এসছি যুবসাথী, হয়তো এটাও পেয়ে যাবে মেয়ে, ওই জন্য ওনাকেই চাইছি। আমরা সাধারণ মহিলা আর কি বলবো এর পরে আর। ঘুরে ঘুরে কথা বলছি বিভিন্ন পেশা এবং বয়সের মানুষের সঙ্গে, নবীন থেকে প্রবীণ নাগরিক, ব্যবসায়ী থেকে গৃহিণী। কারো কাছে মূল ইস্যু কর্মসংস্থান, কারো কাছে রাস্তাঘাটের উন্নয়ন, আবার কেউ বা বলছে রাজনৈতিক স্থিতিশীলতা। বিধায়ক হিসেবে আপনারা কাকে চাইছেন, আবার পার্থ চ্যাটার্জি না অন্য কোনো মুখ? ভালো মুখ হলে ভালো হয়, অনেকদিন হয়ে গেছেন তো, একটু কাজের মধ্যে একটু সময়ের দরকার ছিল আর কি, যাতে উন্নত কাজ টাজ হয়। আর কিছু মানে পার্থ চ্যাটার্জির আমলে হয়নি বলছে? হয়েছে, মানে সেরকম ভাবে হয়নি। বিদ্যাসাগরটা তো যার নামে চলে গেছে, কিছু নেই বিদ্যাসাগরে। দেখুন, পরিবর্তন তো সবাই চায়, আমিও চাই পরিবর্তন হোক। তো পার্থ চ্যাটার্জির নামে অনেক কিছু মানে বাজে কুমন্তব্য অনেক শুনেছি। আমি চাই যে একটা নতুন কোনো মুখ হলেই ভালো, যদি তার দ্বারা কোনো উপকার বা আমরা সাধারণ মানুষ পাই। যে কাজ করবে সে আসবে, মানুষ যাকে চাইবে সে আসবে। আমি তো একাই কিছু বলতে পারবো না। নতুন মুখ কাকে চাইছেন বা কে আসার সম্ভাবনা রয়েছে, কি মনে করছেন? দেখুন, নতুন মুখ কাকে চাইছি বলাটা তো এরকমভাবে তো স্পেসিফিক্যালি কারুকেই বলা যায় না। সুতরাং যে মানুষ যাকে বুঝবে, কাজ করবে, কাজ করতে পারবে, সে আসবে। দেখুন, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, যে যারা যারা বিধায়ক আছেন তারা মানুষের স্বার্থে তাদের কাজগুলো করেন না, এটা বাস্তব। তারা নিজেদের স্বার্থে কাজ করে। এটা ঠিক যে বর্তমান যে সরকারটা আছে তার তো জুড়ি নেই, সমস্ত দিক থেকে সে কাদায় পড়ে গিয়ে, পাঁকে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। তো এই অবস্থায়
পার্থ চ্যাটার্জি তিনি কত শিক্ষিত, তার কত প্রতিভা আছে, এগুলো মানুষ নিশ্চয়ই বিচার করবে না, করবে তার চারিত্রিক দিকগুলো, করবে মানুষের স্বার্থে কাজ করার থেকে তিনি যে হাজার হাজার আজকে যে ছেলে মেয়েরা রয়েছে বা যে শিক্ষকরা রয়েছেন যারা আজকে চাকরি করতো, চাকরি চলে গেছে, তার জন্য যারা যারা দায়ী তাদের ক্ষমা করবে না। সব মিলিয়ে বলাই যায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই যতটা রাজনৈতিক ঠিক ততটাই প্রত্যাশার। এখানকার মানুষ চাইছে স্বচ্ছতা, উন্নয়ন এবং স্থায়ী সমাধান। আশা আকাঙ্ক্ষা তাদের কম নয়, দাবি দাওয়াও অনেক, তবে জবাব দেবে এখানকার ভোটাররা। আমরা বিধানসভা কেন্দ্রের আরও অনেক তথ্য আপনাদের সামনে রাখবো এবং ঘুরে দেখব। আজ বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ক্যামেরায় শুভম ঘোষের সঙ্গে প্রিয়া ধরের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।